আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সরিষা ইলিশ মাছ রান্না করে। ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে আমি একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা কেটে তারপর ধুয়ে নেব। ইলিশ মাছটা কাটা হয়ে গেলে পর মাছের ভিতরে সামান্য হলুদ, সামান্য লবণের দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর সরিষার তেলের ভিতরে মাছটাকে ভেজে নেব। মাছটা হালকাভাবে ভাজবো, বেশি কড়া করে ভাজা করব না। ইলিশ মাছ হালকা ভাজা খেতেই ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গেলে পর যে সরিষার তেলটা আছে এই তেলটার ভিতরে মশলাগুলো কষিয়ে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে। এরপর যে তেলটা ছিল সেই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে নিয়েছি। এবার 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটার কারণে মাছের ভিতরে যে ঝোলটা সেটা ঘন আসবে। পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা কিছুক্ষণ কষানোর পরে সরিষাটা আমি অফ ক্যামেরা বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। এরপর সরিষা বাটাটা আমি পরিমাণ মতন দিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। ইলিশ মাছ সবাই আসলে রান্না করতে জানে। ইলিশ মাছ রান্না খুবই সহজ একটা বিষয়। তারপর আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আমার রান্নার রেসিপি। যখন সরিষাটা ভুনা হয়ে গিয়েছে এরপর আমি মৌ দিয়ে নিয়েছি। মৌটা যখন একদম এরকম টকবক করে ফুটতেছিল তখন আমি মাছটা দিয়ে নিয়েছি। মাছটা দিয়ে তারপরে ঢেকে দিয়েছি। ঢাকনা দেওয়ার 20 মিনিট পরে মাছটা এই যে হয়ে আসছে, প্রায় হয়ে আসার কিছুক্ষণ পরে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কাঁচামরিচটা মাছ উঠানোর আগে দিলে একটা ফ্লেভার আসে। মাছ রান্না হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।